নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। আজ আপনাদেরকে 5 টাকার কয়েনের বিষয়ে জানাবো। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট থাকবে, এই যে ভিডিওটা হবে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে 5 টাকার কয়েনের বিষয়ে জানাবো, আপনারা যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে ভিডিওর মধ্যে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, যেহেতু ভিডিওটা মিস হয়ে যাবে বা কাটার ফলে আপনারা এই কয়েনের বিষয়ে কিছু জানতে পারবেন না। এই যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটার বিষয়ে আপনাদের আজ জানাবো। এই দেখুন, যে কয়েনটা আমার হাতে আছে, আপনারা দেখছেন একটা 5 টাকার কয়েন। এই কয়েনের বিষয়ে জানাবার আগে কিছু আপনাদেরকে বিশেষত্বর বিষয়ে জানিয়ে যাই যে আপনারা যখনই এরকম ধরনের কয়েন পাবে আমচলন বাজারঘাট থেকে, ওই সব কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না। বন্ধুরা, মন দিয়ে শুনবেন, ওই সব কয়েনগুলো বিক্রি হবে না, যেহেতু ওই কয়েনগুলোর দাগ, ক্যারাচ, ঘষা বা এই যে একটা গোল্ডেন ভাব আছে, সেই গোল্ডেন ভাবটা আপনারা দেখবেন দেখা যাবে না। তখন আপনাদের হাতে যখন কয়েনটা পড়বে তখন আপনারা দেখবেন একটা পিতল ভাব চলে এসছে। ওই জন্যে অনেক সময় অনেক কালেক্টররা বলে ইয়েলো কয়েন আমি নেবো না। অনেক কারণ থাকে। ইয়েলো কয়েন যখন যে কয়েনের একটু দাম হয় সেই কয়েনগুলো বিক্রি হয়। এইবারে আমার হাতে যে কয়েনটা আছে আপনারা ভালো করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে কয়েনটা আছে পুরো ইউএনসি কন্ডিশানে, আমিও আমচলন থেকে বাজারঘাট থেকে পাওয়া গেছে আমার হাতে। এইগুলো কম মাত্রায় বাজারঘাট থেকে এরকম ধরনের গোল্ডেল যে কালারটা আছে, গোল্ড কালারটা, সেই কালারের কয়েনটা সবসময় হাতে পড়ে না। আপনাদের হাতে যখন গোল্ড কালার চকচক করবে সোনার মতন, তখনই আপনারা ওই কয়েনটা কালেক্ট করে রাখতে পারেন, যেহেতু ওই কয়েনটা বেচা যাবে। আর যদি পিতল কালারের দেখায় তাহলে আপনারা ভাববেন এর যে নিকেল গোল্ডেনে যে নিকেল করাটা হয়েছিল সেই কালারটা চটে গেছে, চটে যাবার ফলে ওই কয়েন বিক্রি হয় না। ওই জন্যে ইউএনসি কন্ডিশানে এই ধরনের কয়েন বিক্রি হয়। এবারে আমার হাতে যে কয়েনটা আছে, আগে এই কয়েনটার দাম অনেক ছিল। যেমন ধরো, এই কয়েনটার দাম 4,000 5,000 টাকা অবধি এই কয়েনের দাম ছিল। এটা আগের দামটা আপনাদের বলছি। আর এখন যে বর্তমান আপনারা আমার হাতে যে কয়েনটা দেখছেন, সেই কয়েনের কত দাম আপনাদেরকে জানাবো, যেহেতু বর্তমান দাম এখন খুব কম। এবারে আপনারা যদি এই কয়েন ভুল করে যদি কালেকশানে কালেক্ট করেন তাহলে আপনারা ঠকবেন। ওই জন্যে ভিডিওর মাধ্যমে অনেক সময় বলি যে ভিডিওটা আপনারা কেটে দেখবেন না। এর কারণ হয়তো ভিডিওটা বড় হয়ে যায়, আমিও চাই ভিডিওটা ছোট করার চেষ্টায়, কিন্তু অনেক কিছু বোঝানোর বিষয় থাকে। আমার হাতে আপনারা দেখছেন একটা 5 টাকার কয়েন। বিজু পট্টনায়কের জন্মবার্ষিকী উপলক্ষে 2016 সালে জারি করা একটি স্মারক ভারতীয় 5 টাকার কয়েন ছাপানো হয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন 2016, আর এইদিকে 1916। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বিষয়: বিজু পট্টনায়কের একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ এবং উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, আর এই যে কয়েনটা আমার হাতে আছে, ইস্যু বছর 2016 সালে তার জন্মের 100তম বার্ষিকী 1916-2016 স্মরণে মূল্য 5 টাকা ভারতীয় রুপি। এই কয়েনটার বর্তমান কি দাম এইবারে আপনারা জানতে পারবেন। বছর 2016 এই কয়েনের মেটাল নিকেল বেরাজ ছিল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ ছিল এই কয়েনের সার্কুলার।
আর এই কয়েনের একটা কন্ডিশান হয়, ফাইন কন্ডিশান, ভেরি ফাইন কন্ডিশান, এক্সট্রা ফাইন কন্ডিশান আর ইউএনসি কন্ডিশান। এবারে আপনাদের জানিয়ে দিই, এই কয়েনটা খালি আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটার শুধু ইউএনসি কন্ডিশানে আপনারা দাম পাবেন। আর এই কয়েনের যখন আপনারা আমচলন থেকে এরকম নিকেল চিকচিক করছে, গোল্ডেনটা ভালো আছে, আপনারা কালেক্ট করে নেবেন, যেহেতু কয়েনটার দাম পাওয়া যাবে। এই কয়েনটা ভারতের আমাদের 4টে মিন্ট হয়, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। আমার হাতে যে কয়েনটা আপনারা এখন দেখছেন, এই কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এইবারে আপনাদের জুম করে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে শাল আছে, শালের নিচে যখন আপনারা দেখবেন এখানে একটা স্টার মার্ক আছে, তখন আপনারা ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন। এই দেখুন এই জায়গাটায় তারার চিহ্ন থাকলে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর যখন এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না, তখন ক্যালকাটা মিন্ট কয়েন। এইবারে আপনাদের বলে দিই আপনারা কোন মিন্টের কয়েনটা হাতে পেলে রাখবেন। এই যে আমার কাছে যে কয়েনটা দেখছেন, এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। এই ধরনের কয়েন আপনারা রাখতে পারেন ক্যালকাটা মিন্টের। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার বেশি দাম না, তাও আপনাদেরকে জানিয়ে দিই, শুধু অনলি ইউএনসি কন্ডিশানে এই ধরনের কয়েনগুলো বিক্রি হয়, আর না হলে আপনারা বেচতে পারবেন না। ইউএনসি কন্ডিশানে এই ধরনের কয়েনের দাম আছে 25 থেকে 30 টাকা। ওটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা। আর আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন, এটা ক্যালকাটা মিন্টের কয়েনটা। ইউএনসি কন্ডিশানে আপনারা 50 থেকে 60 টাকার মধ্যে পাবেন। যেহেতু এই যে দামটা আমি বললাম, আপনারা এই দামে বেচতে পারবেন ইউএনসি কন্ডিশানে হলে। আর যদি আপনারা সেলারের কাছ দিয়ে কিনতে যান, তাহলে 100 থেকে 150 টাকা অবধি আপনাদের কাছে দাম চাইতে পারে এই ক্যালকাটা মিন্টের কয়েনটা। এই কয়েনটা স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। আর আপনারা মনে রাখবেন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। আর বারবার একই কথা ফের আপনাদের জানিয়ে দিই, আপনারা কয়েন বেশি মাত্রা বাজারঘাট থেকে যখন হাতে আসবে কালেক্ট করে রাখবেন না। যদি ওই কয়েন যদি ভালো চকচকে আমার হাতে যেরকম আছে, ভালো গোল্ডেন কালার চিকচিক করছে, তাহলে কালেক্ট করবেন। আর যদি পিতল কালারের দেখায়, তাহলে আপনারা ভাববেন ওই কয়েনের নিকেল যে গোল্ড কালারটা ছিল, ওই কালারটা উঠে গেছে, তাহলে ওরকম ধরনের কয়েন কালেক্ট করার দরকার নেই। যেহেতু আপনারা জমিয়ে রাখবেন আর বলবেন বিক্রি হচ্ছে না, আপনারা বেচতে পারবেন না ওরকম ধরনের কয়েন। এক হচ্ছে সেলারের কাছ দিয়ে কিনলে ওইসব কয়েন বেচা যায়, আর এক হচ্ছে আমচলন থেকে যদি এরকম ঝকঝকে পরিষ্কার হয়, তাহলে কয়েনগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আর পিতল কালারের হয়ে গেলে আপনারা কালেক্ট করে রাখবেন না। আপনারা বোঝেন, যেহেতু কয়েন অনেক দিন হয়ে গেলে হাতে টাচ পড়লে আর ঘষাঘষি খেলে এই কালারটা, চিকচিক কালারটা উঠে যায়, ওই কয়েনের কোনো দাম হয় না। নমস্কার, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ।